আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমাদের তৃতীয় দিন। তা তৃতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম সব কিছু আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক ভালো ভালো জায়গায় আজকে আমরা ঘুরতে পেরেছি। আজকে আমরা নেপালে গেছিলাম, মানে ইন্ডিয়ার লোক হয়ে আমরা নেপালে চলে গেছিলাম। আরও অনেক জায়গায় আমরা ঘুরেছি, প্রায় 7-8 জায়গায়। আজকে যেহেতু আমি একটু সুস্থ ছিলাম, আজকে কোনো অসুবিধা আমার হয়নি। আজকে আমি বমির ওষুধ খেয়ে বেরিয়েছিলাম, ওই জন্যে একটু সুস্থ ছিলাম। আর এখানে যেহেতু পাহাড়ে উঠতে উঠতে এমনি পা ব্যথা হয়ে যায়। আর আমরা মিরিকে গিয়ে বোটিংও করেছিলাম। তা সব কিছু এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে, তবে দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আমি তো সকালবেলার থেকে পুরো ভালোই থাকছি, পুরো একদমই মানে মনে হচ্ছে যে কোনো অসুবিধাই নেই আমার মধ্যে, কিন্তু আমি গাড়িতে উঠলেই যেন শরীর আমার অসুস্থ হয়ে যাচ্ছে। তো এরকমই হচ্ছে। তো আজকে আমাদের হচ্ছে 3rd দিন, মানে দার্জিলিংয়ে আমাদের 3rd আজকে। তা আমরা আজকেও বেরোচ্ছি, আর আজকে অনেক তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নিয়েছি। তা এক্ষুনি আমরা বেরোবো। আর দেখো আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি। তা আজকে কোথায় কোথায় যাব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে তো আমাদের অনেক জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু হয়নি। আর এখন দার্জিলিংয়ে প্রচণ্ড জ্যাম হচ্ছে, মানে এত মানে এখানে সবাই এসেছে ট্যুরিস্টরা। তা প্রচণ্ড রাস্তায় জ্যাম হচ্ছে, মানে একটা দুটো জায়গায় গেলেই আবার আটকে যাচ্ছে, এরকম হচ্ছে। তা দেখা যাক আজকে আমরা কতটা কি করতে পারি। তা চলো আজকে সারাদিনটা কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা একটু প্রে করো যাতে আমি মানে রাস্তায় একটু ভালো থাকতে পারি। খুবই অসুস্থ হয়ে যাচ্ছি। কালকে আমার 3বার বমি হয়েছে, খুবই কষ্ট হয়েছে। আর ওর সাথে ও আমাকে মানে আগলে রেখেছে বলে হয়তো আমি মানে ভালো থাকতে পারছি এরকম। আর আমার জন্য ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এরকম, মানে আমার খেতে ইচ্ছা হচ্ছে না, ও খাচ্ছে না। আমি ওকে সকালবেলা আবার ওই ভমিটিং এর যে ট্যাবলেট আছে সেটা আমি খাইয়ে দিলাম। তো এখন বলছে যে ঠিকঠাকই আছে। এখন রাস্তায় গিয়ে যে কি হবে বোঝা যাচ্ছে না। তবু আজকে যে জায়গাটায় যাব আমরা সেটা কালকে ছিল যে জায়গাটা অনেকটা রাস্তাটা পুরো ঘুরে ঘুরে যাচ্ছিল। যেহেতু প্রচন্ড পাহাড় কেটে দূর। কেটে রাস্তা হুম। করা, তো এরকম যখন ঘুরে ঘুরে যাচ্ছিল আমি তখন গাড়িতে থাকলে স্বাভাবিক মাথাটা ঘুরে যাচ্ছে। তো তাই জন্য হয়তো সমস্যাটা হয়েছে। কিন্তু আজকে দেখি যে আজকেতে একটু সেই রাস্তাটা হয়তো থাকবে না। আজকে বলছে একটু সমতল টাইপের রাস্তা। হ্যাঁ। তা দেখা যাক কি হয়। আর আমি তো গাড়ির মধ্যে কোনো ভিডিওই করতে পারছি না, মানে ফোনের দিকে আমি তাকাতেই পাচ্ছি না, এরকম হচ্ছে। তা ও মনে হয় দু এক জায়গায় ভিডিও করেছিল, তাই সেইগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তা আমি কিছুই মানে গাড়ির মধ্যে ঢুকে আমি কিছুই করতে পারছি না। আর এমন একটা গন্ধ লাগছে মনে হচ্ছে আমার, তাতেই আমার মানে অসুস্থতা বেড়ে যাচ্ছে। তা চলো এখন আর মানে লেট করবো না, চলো আমরা যাই। আর কোথায় কি যাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা। দেখো আজকে আমাদের আউটফিট। আর এটা তো এই ড্রেসটা আমি কিনেছিলাম, তোমরা সবাই জানো, আগেও আমি একদিন পরেছি। আজকেও এটা পরে নিয়েছি। আর ও দেখো আমার সঙ্গে ম্যাচিং করে অনেকটা পরে নিয়েছে, ওরও কিন্তু হোয়াইট আর ব্লু, তা একসাথেই পরেছি। মানে ম্যাচিং না, ওই ইচ্ছা হলো তাই জন্য পরলাম। তা কেমন লাগছে আরো ফটো তুলবো, তখন তো তোমরা দেখতে পাবে। তা চলো এখন যাওয়া যাক। এখন দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর একটু একটু ঠান্ডাও করছিল, ওই জন্য আমি দেখো জ্যাকেটটা পরে নিয়েছি। আর এখন আমরা মেন রোডের দিকে যাচ্ছি। আর সকালবেলা আমরা এখান থেকেই কিন্তু গাড়িতে উঠি। আর দেখো সকালবেলা মেন রোডে না আসলে এমনি মনটা ভালো থাকে না। আর এখন দেখো সুন্দর রোদও উঠে গেছে। আর এখন আমরা এবার গাড়িতে উঠবো, মানে আমাদের গাড়ি এখানেই পাশেই থাকে, সেখানে গিয়ে আমরা গাড়িতে উঠবো। আর তারপরে আমরা ঘুরতে বের হব, কোথায় কোথায় যাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর এখন দেখো আমরা গাড়িতে উঠে গেছি, আর প্রকৃতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে এত সুন্দর লাগে এই মানে জায়গাটা দিয়ে যেতে, খুবই ভালো লাগে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মানে যেদিকেই তাকাও সেদিকেই মানে চোখে একটা শান্তি লাগে এরকম মনে হয়। আর এখন দেখো গাড়ির মধ্যে আমি বসে আছি, আর আমি কিন্তু সবসময় এরকম চোখ বন্ধ করেই থাকি, না হলে আমার প্রচণ্ড মাথা ঘোরে, আমি একদম তাকিয়ে থাকতেই পারি না। তা এখন দেখো আমরা চলে এসেছি এই জায়গায়। এখানে হচ্ছে একটা পাইন গাছের বন আছে, পাইন ভিউ পয়েন্ট এই জায়গাটার নাম। তা এখানে আমরা চলে এসেছি, আর এখানে অনেকেই এসেছে দেখো। আর এখানে দেখো লেখা আছে পাইন ভিউ পয়েন্ট। তা এই জায়গাটায় কিন্তু টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। তা আমরা ভাবছিলাম যে টিকিট কেটে ভিতরে ঢুকবো কি না, এরকম ভাবছিলাম। আর যেহেতু আজকে অনেক জায়গায় আমাদের প্ল্যানিং আছে, কালকে বেশি একটা ঘোরা হয়নি, ওই জন্যেই আমরা ভাবছিলাম যে এখানে আর ঢুকবো না, এখান থেকে বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে ততটুকুই দেখবো। আর দেখো গাছের মধ্যে সব মেঘগুলো কত সুন্দর দেখাচ্ছে, মেঘ বা কুয়াশা এরকম বলতে পারো। তো এখন অল্প অল্প ঠান্ডা ছিল। আর এখানে দেখো মোমোর দোকান আছে, ম্যাগির দোকান আছে। আর এখানে বেশিরভাগ মোমো আর ম্যাগি পাওয়া যায়। তো এখান থেকে আমরা একটু মোমো খেয়ে নেব। আর এই লোকটা শুধু বারবার বলছিলেন যে খুব ভালো খুব ভালো, মানে বাংলা ভাষায় বলছিলেন উনি।
আর এখন দেখো আমরা একটু মোমো খেয়ে নিচ্ছি আর স্যুপও খেয়ে নিচ্ছে। আর এবার আমরা আবার বেরিয়ে পড়লাম, সেই দুই পাশে সবুজ বন আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, কত সুন্দর লাগছিল দেখতে। তা এবার দেখা যাক আমাদের ড্রাইভার আমাদেরকে কোথায় নিয়ে যায়। তা আজকে অনেক জায়গায় আমাদের প্ল্যান আছে। बॉर्डर पुलिस। अच्छा, आपको वहाँ से आपका नेपाल स्टार्ट हो गया, यहाँ से यस है। ये रोड इंडिया का है, ये हाँ। बाहर रोड सब नेपाल का है। अच्छा, ये ट्रेन से उतर नेपाल, ओ इसका नाम है सीमाना। सीमाना व्यू पॉइंट। आगे है व्यू पॉइंट। व्यू আর এখান থেকেই দেখো ভারতের বর্ডার শেষ আর নেপাল শুরু হচ্ছে, ওই জন্যে আমাদের ড্রাইভার আমাদেরকে বলছিলেন সব কিছু। তা খুবই ভালো লাগছিল। এখনই আমরা নেপালের মধ্যে ঢুকে গেছি। এটা নাকি ভারতের জমি, কিন্তু সবাই কিন্তু নেপালের বাড়িঘরগুলো সব নেপালেরই। তা এখানে আমরা দেখো সীমানা পয়েন্টে চলে এসেছি, এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। তাই জায়গাটা এত ভালো লাগছিল তোমাদের কি বলবো। আর এখানে আমরা যখন এসেছি তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর এখানে এক এক সময় এক এক রকম ওয়েদার, মানে 5 মিনিট বাদে বাদে ওয়েদার চেঞ্জ হয়, মানে এই রোদ, এই বৃষ্টি, এই কুয়াশা, এরকমই হয়। তা আমার একটু ঠান্ডাও লেগে গেছে, আমার গলা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো। তা দেখো এদিকে আমার বর পাইন গাছের পাতা ছিঁড়ছিল। আর এখানে কিন্তু বৃষ্টিও এসে গেছে, ঠান্ডাও লাগছিল, মানে বৃষ্টির সাথে সাথে ঠান্ডাও খুবই করছিল। তা খুব ভালো লাগছিল এই জায়গাটায় এসে। অনেকেই দেখলাম এখানে এসেছে, একজনের সঙ্গে কথা বললাম, তারাও বাঙালি, কোন্নগর একটা জায়গা থেকে তারা এসেছেন। তা খুবই ভালো লাগছিল। আর দেখো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা ছাতা আনতেই ভুলে গেছি, আমরা ভাবতেই পারিনি যে আজকে বৃষ্টি হবে। তা আমাদের ড্রাইভার এসে আমাদেরকে একটা ছাতা দিয়ে গেছেন। দেখো আমরা কিন্তু বলিনি, উনি নিজেই এসে দিয়ে গেছেন, যেহেতু আমরা এখানে ভিডিও করছিলাম, একটু দেখছিলাম, ওই জন্যেই। তো চলো আমাদের এখান থেকে দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি এখানকার যে সীমানা ভিউ পয়েন্ট তার বাজারের মধ্যে। আর এখানে কিন্তু অনেক বড় বাজার। আর এখানে দেখতে পাচ্ছ নেপাল বর্ডার, একটু পরেই নেপাল বর্ডার। তা সব জায়গাগুলোর নাম এখানে লেখা, এখান থেকে কত কিলোমিটার দূরে সেটাই লেখা আছে। এবার আমরা বাজারের মধ্যে ঢুকবো। তা খুব তাড়াতাড়ি আমরা ঘোরাঘুরি করছি যাতে অনেক জায়গায় আমরা ঘুরতে পারি, সেই জন্যে। আর ও বলছিল কিছু কেনাকাটা করার কথা, তো আমি বললাম যে আজকে আর কেনাকাটা করব না, যেহেতু খুবই বৃষ্টি হচ্ছে আর একদম একটা অস্বস্তি পরিবেশ হয়ে গেছে, তা পরে কেনাকাটা করব। আর এখন দেখো এই জায়গাটা আমরা এসে গেছি, এই জায়গাটা দেখো কত সুন্দর মেঘ, আর খুবই ভালো লাগছিল এই জায়গাটা দেখতে। তা এখানে আমরা একটু ফটো তুলবো। আর এখান থেকে নিচটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর এখানে মার্কেটের মধ্যে আমরা ঢুকে গেছি, এখানে দেখো একটা চকলেটের দোকান। তা ও এখান থেকে চকলেট নিচ্ছিল, চকলেট নেওয়া হয়ে গেছে। আর একটা দোকানে আমরা এসেছি, এখান থেকে দেখো আখরোট নিচ্ছিল, আর আখরোটটা ও খেয়ে দেখে নিল যে ভালো কি না। তা একদমই খুবই ভালো আখরোট, এটা হচ্ছে 500 গ্রাম, কিন্তু 250 টাকা নিয়েছে। আর চকলেটও আমরা নিয়েছি। আর এবার দেখো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে। অক্ষয় কুমার এখানে আমরা ডিম টোস্ট আর ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করে নেব। আর এখানে কিন্তু দোকানের মেয়েটা খুবই ফানি, খুব ভালো লাগছিল দেখতে। অক্ষয় কুমার বাই বাই। ওখান থেকে ব্রেকফাস্ট করে দেখো আবার আমরা বেরিয়ে পড়েছি। আর এবার আমরা যাব হচ্ছে নেপাল বর্ডার। তা খুবই এক্সাইটেড ছিলাম যে আমরা ভারতের মানুষ হয়ে আমরা আজকে নেপালে যাব। তা নেপাল বর্ডারের কাছে দেখো একদম এসে গেছি। আর এখানে দেখো বিএসএফরা আছে। তা এখান থেকে আমাকে বারবার বলে দিচ্ছিল ভিডিও না করতে, দেখো এখান থেকে ইশারা করছিল যে ভিডিও না করার জন্যে। তা চলো আমরা এবার ভিতরে ঢুকি, তারপরে ভিতরে গিয়ে অবশ্যই ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো আমরা নেপালের মধ্যে ঢুকে গেছি। আর এই যে বর্ডার, এই বর্ডার দিয়েই কিন্তু আমরা ঢুকলাম। আর এবার আমরা যাব ভিতরে, দেখা যাক যে এখানে কোথায় কি দেখতে যাই। আর দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। তা দেখে খুবই ভালো লাগছিল যে আমরা নেপালের মধ্যে চলে এসেছি। আর এখানে কিন্তু আধার কার্ড লেগেছিল আমাদের প্রুফ হিসাবে। তাই এখান থেকে কিন্তু গাড়ি ভাড়া করতে হয়, গাড়ি ভাড়া করে আবার এখানে যেগুলো দেখার জায়গা সেখানে যেতে হয়। তা আমরাও ভাবছিলাম যে একটা গাড়ি ভাড়া করে নেব, গাড়ি ভাড়া করে নিয়েছি দেখো। আর এবার আমরা যাচ্ছি, এবার প্রথমেই যাব পশুপতি মন্দির আর পশুপতি মার্কেটে। তা দেখো পশুপতি টেম্পেলে আমরা চলে এসেছি। আর এখান থেকে দেখো কতটা উঁচু। আর এখানে যে কোনো জায়গায় যাচ্ছি অনেক উঁচুতে উঠতে হচ্ছে, ওই জন্য খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু অনেকটাই উঁচু, মানে বারবার উঁচু পথ দিয়েই আসছিলাম আমরা।
তা দেখো আমরা মন্দিরে এসে গেছি, আর অনেকেই মন্দিরে আছে এখানে। তা মন্দিরটা দেখে সত্যি খুবই ভালো লাগছিল। তা মনে হচ্ছিল কখন যাব। তা চলো এখন যাওয়া যাক মন্দিরের মধ্যে। দেখো আমরা চলে এসেছি, আর মন্দিরটা দেখে সত্যি খুবই শান্তি লাগছিল। আর মন্দির এমনিতেই খুবই শান্তির একটা জায়গা, তা আমার তো খুবই ভালো লাগছিল। আর এখানে সব মূর্তি তৈরি করা আছে সুন্দর করে ডিজাইন করে, দেখতেও খুবই ভালো লাগছিল। দেখো এখানে একজন ধূপ দিচ্ছিলেন। তা আমরা এই দিক দিয়ে এবার দেখব। দেখো এখানে ঠাকুরের মূর্তি তৈরি করা আছে। এই জায়গাটায় এসে খুবই ভালো লাগছিল। মানে আমরা ঘুরতে এসেই প্রথম কোনো মন্দিরে এলাম, এর আগে কোনো মন্দিরে আসা হয়নি। এখন দেখো মন্দির থেকে বেরিয়ে আমরা পশুপতি মার্কেটের মধ্যে চলে এসেছি। আর ওখান থেকে নেমেই সব যে মার্কেটগুলো, ওটাই হচ্ছে পশুপতি মার্কেট বলে। তাই এখানে কিন্তু সব জিনিসপত্র পাওয়া যায়। তাই এখান থেকে একটু নিচের দিকে আমাদের হেঁটে যেতে হবে। তারপরে পুরো মার্কেটটা দেখো দেখা যাচ্ছে এখান থেকে। খুবই ভালো লাগছিল মার্কেটটা দেখে। আর অনেকেই এসেছে এখানে। দেখো দেখতে পাচ্ছ সবাই কিন্তু বাঙালি। আর এখানে দেখো এখানে ব্ল্যাক টি, তারপরে এখানকার নেপালের যেগুলো ট্র্যাডিশনাল খাবার সেগুলো বিক্রি হচ্ছিল। তা ও কিনে নিয়েছিল। এগুলোর নাম আমার খেয়াল নেই, একটা হচ্ছে চুরপি বলে, আর একটা ব্ল্যাক টি নিয়েছিল, আর একটা নাম আমার খেয়াল নেই। ওটা কিন্তু ট্র্যাডিশনাল খুবই। আর এখান থেকে ও দেখো আখরোট নিয়ে নিয়েছে। আর এখানকার ট্র্যাডিশনাল দেখো সাবান, মানে গোলাপ দিয়ে তৈরি, অ্যালোভেরা দিয়ে তৈরি, এরকম ও দুটো সাবান দেখো নিয়ে নিয়েছে। তারপরে ওখান থেকে আমরা আবার গাড়িতে উঠে গেছি। ওখান থেকেও আরও জায়গায় যাওয়া গেলে যেত, কিন্তু আমরা যাইনি, কারণ আমাদের এখানে কোনো নেটওয়ার্ক ছিল না। আমাদের ড্রাইভারকে আমরা কিছু বলতেও পারছিলাম না, ওই জন্য আমরা ওখান থেকে গাড়ি করে আবার চলে এসেছি। আর এখন নেপালকে দেখো বাই বাই করে আমরা আবার ইন্ডিয়ার মধ্যে চলে যাব। আর এখানেও দেখো অনেক দোকান বসেছে, তা খুবই ভালো লাগছিল। আর এখান থেকে দেখো এই যে মার্শমেলো, এগুলো আমি বলছিলাম যে আমি কোনোদিন খাইনি, আমার খেতে ইচ্ছা হচ্ছে, ওই জন্য ও আমাকে কিনে দিয়েছে। আর আমাদের ড্রাইভারের জন্য কিছু কিনে আমরা দেখো এবার এখান থেকে বেরিয়ে পড়বো। আর এখানে দেখো সব পুলিশগুলো সব দাঁড়িয়ে আছে, ওই জন্য এখান থেকে আর ভিডিও করা যাবে না, বাইরে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এখন দেখো আমরা চলে এসেছি আর একটা জায়গায়। এটা হচ্ছে সীমানা বাস্তি রোড বলে লেখা আছে। তা এটা হচ্ছে গুফা পাতাল জায়গাটার নাম। তা এখানে দেখো বড় বড় পাহাড় করা। তা এই জায়গাটায় আমরা এসেছি, অনেকেই এসেছে এই জায়গাটায়। তা আমরা এবার যাব। আর এখানে এসেই প্রচণ্ড গরম লাগছিল, ওই জন্য আবার জ্যাকেট, ওর জ্যাকেট, আমার জ্যাকেট সব খুলে ও দেখো গাড়ির মধ্যে রেখে আবার চলে এসেছে। আর এবার আমরা উঠবো পাহাড়ের উপরে। তা পাহাড় দেখে আগের থেকেই ভয় করছিল যে এত উঁচুতে কি করে উঠবো, এরকম মনে হচ্ছিল। তো চলো দেখি যেতে পারি কিনা। এখানে অনেকটাই পাহাড় আছে, দুটো তিনটে, তোমাদেরকে উপরে গিয়ে সব দেখাবো। আর অনেকেই দেখো উপরে গিয়েছিল, গিয়ে আবার চলেও আসছে সবাই। তা আমরা এবার যাব। দেখো আমি যাচ্ছি, আমি খানিকটা দূর যাচ্ছি, আবার আমার কষ্ট হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে যেহেতু অনেকটাই উঁচু, ওই জন্যে। দেখো অনেকটা উপরে আমি উঠে গেছি। আর উঠতে উঠতে সত্যিই খুবই কষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল যে পাহাড়ের উপরে উঠবো, ওখানে গিয়ে জায়গাটা কেমন লাগে সেটা দেখবো, ওই জন্যেই মানে মনের আনন্দে উঠছি, এরকম মনে হচ্ছে। তাই এখান থেকে দেখো নিচটা কত সুন্দর দেখাচ্ছিল। দেখো অ্যাট লাস্ট আমরা উপরে উঠে এসেছি। আর অনেকেই দেখো উপরে উঠে বসে আছে। তা আমরা উঠলাম। এবার এই জায়গাটা যে আমার এত ভালো লেগেছিল তোমাদের কি বলবো, একদম মনে হচ্ছে যে চারিপাশে প্রকৃতি আর তার মাঝখানে আমরা সবাই বসে আছি, এরকম মনে হচ্ছে। মানে প্রকৃতি আমাদেরকে ঘিরে রেখেছে এরকম। আর দেখো জায়গাটা কত সুন্দর, পাহাড়ের থেকে নিচটাও দেখা যাচ্ছে, গাছপালাগুলোও দেখা যাচ্ছে। এটা মানে মানে নিজের চোখে দেখার অনুভূতিটাই একটা আলাদা, খুবই ভালো লাগছিল। আর এখন দেখো আবার রোদ উঠে গেছে, আর এখানে খুবই হাওয়াও করছিল। আর এখান থেকে নিচের গাছপালাগুলো দেখো খুবই ভালো লাগছিল দেখতে, একদমই সবুজ আর সবুজ। তো এখানে আমরা অনেকটা সময়ই কাটিয়েছি। মানে এখান থেকে মনে হচ্ছিল না যে আমরা নিচে যাব, খুবই ভালো লাগছিল। এখানে অনেক ফটোও তুলেছি।
মানে জায়গাটা খুবই ভালো, এত ভালো সে মানে ভাষায় বলা যাবে না এরকম। আর ওইদিকেও একটা পাহাড় আছে, তা ওই পাহাড়ে আমরা আর উঠিনি, অনেকেই কিন্তু উঠছিল, তা আমার তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আমি ভাবছিলাম আর উঠতে পারবো না, ওই জন্যই আর উঠিনি। এখানেই আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছিল দেখতে, পুরো ছবির মতো মনে হচ্ছিল। আর এখানে দেখো ছোট্ট একটা কুকুরের বাচ্চা উঠে এসেছে কিভাবে, তা ও খেলছিল কুকুরের বাচ্চাটার সঙ্গে, এত সুন্দর ছোট্ট, একদমই ছোট্ট ও। তো বারবার দেখো ওর সাথে খেলা করছিল, আর ও বলছিল যে ক্যামেরার দিকে তাকানোর জন্যে, কিন্তু ও তো মোটে তাকাবেই না, বুঝতেই পারছিল না। তারপরে ও দেখো ঘুরিয়ে দিচ্ছে যে ক্যামেরার দিকে তাকাতে বলছিল। তা বাচ্চাটা সত্যিই খুবই কিউট, খুবই ভালো লাগছিল ওকে দেখে। মনে হচ্ছিলো আমাদের কাছে কিছু বিস্কুট বা কিছু থাকলে ওকে দিতে পারতাম, যেহেতু আমরা অনেক উপরে উঠে এসেছি, ওই জন্য এখন নিচ থেকে নিয়ে আসাও সম্ভব না। আর ওইদিকেও দেখো পাহাড় দেখা যাচ্ছে, ওখানেও অনেকে গেছে, কিন্তু আমরা যেতে পারিনি। এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম, খুবই হাওয়া করছিল, মানে পরিবেশটা এতটা মনোরম যে মানে বসেই থাকি এরকম মনে হচ্ছিল। তো এবার আমরা দেখো নিচের দিকে যাচ্ছি, না হলে আবার অন্য জায়গায় আমরা ঘুরতে যেতে পারবো না। আর এখন দেখো নিচে চলে এসেছি, তারপরে আবার গাড়ি করে আরেকটা জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন, এটাও একটা টি গার্ডেন। এই টি গার্ডেনটা আমার মনে হয়েছে যে সব থেকে বড় মনে হয় দার্জিলিংয়ের মধ্যে, তা সেটা আমি ঠিক জানি না, কিন্তু অনেক টি গার্ডেন এখানে, মানে যত উঁচু উঁচু পাহাড় সব জায়গায় কিন্তু চা বাগান, একদম মানে ভর্তি চা বাগান এরকম মনে হচ্ছে। তো এবার দেখো আমরা চা বাগানের মধ্যে যাচ্ছি, আর অনেকেই এখান দিয়ে গেছে। আর আবার দেখো রোদ উঠেছিল, আবার একটু মেঘলা হয়ে গেছে, তা খুবই ভালো লাগছিল। দেখো মনে হচ্ছে দুই পাশে চা বাগান, আর মানে চারিপাশে চা বাগান, আর মাঝখানে আমরা, এরকম মনে হচ্ছে। খুবই ভালো লাগছিল জায়গাটা, তা ওরও খুবই ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যে এরকম জায়গায় যদি সারা জীবন থেকে যেতে পারতাম, এরকম একটা ফিলিংস আসছিল। আর দেখো চা বাগানটা তোমাদেরকে দেখাই যে কত সুন্দর লাগছে এখানে। দেখো বড় উঁচু উঁচু পাহাড়, আর প্রত্যেকটা ধাপে ধাপেই কিন্তু চা বাগান এখানে। আর চা পাতাগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে, মানে কচি পাতা বেরিয়েছে, এই পাতাগুলোই কিন্তু তুলে নেয়, আবার পাতা বেরোয় এরকম, তা পাতা নতুন পাতা কিন্তু বেরিয়েছে। আর এখানে দেখো লেখা আছে গোপালধারা টি গার্ডেন বা কিছু এরকম লেখা আছে। আর এখানে কিন্তু চায়ের দোকানও দিয়েছে এরা, তা ওখান থেকে দেখছিল যে চা কেনা যায় কিনা, তা আমাদের ড্রাইভার বলেছিল যে চা উনি বলে দেবেন, সেখান থেকে কিনবো, ওই জন্য এখান থেকে আর কেনা হয়নি। আর এখানে কিন্তু চা পাতা তোলা যাবে না, তোমরা দেখলে যে 500 টাকা এখানে জরিমানা হবে, ওখানে লেখা আছে। তা ও এখান থেকে চা খেয়ে দেখছিল, লেমন টি, তারপরে গ্রিন টি, ব্ল্যাক টি, সব রকম খেয়ে দেখছিল যে কেমন হয়। তারপরে দেখো এই দোকানটায় আমরা চলে এসেছি। আর এই দোকানে এসে আমার প্রথমে মনে হচ্ছিলো যে চা বাগানের মধ্যেই মনে হয় আমরা বসে আছি, কিন্তু পিছনে একটা ছবি দেওয়া আছে। তা এখান থেকে আমরা সবাই চা নিয়ে নিয়েছি। আর চার কালারটা দেখো কত সুন্দর লাগছে, এটা হচ্ছে ব্ল্যাক টি। আর আমার পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। তা ড্রাইভার দাদার একটা ছেলে আছে 25 বছরের, কিন্তু দেখলে কিন্তু বোঝাই যায় না। তা ওই দাদার ছেলের গাড়িতে আমরা ফিরবো, মানে এরপরে যেগুলো জায়গায় যাব তার গাড়িতে আমরা যাব, সেটাই ড্রাইভার দাদা বলছিলেন। আর ড্রাইভার দাদা অন্য আরেকজনের নিয়ে যাবে, ওই জন্যে আমরা কিন্তু সেটাই বলা কওয়া করছিলাম ওখানে। আর চা খেয়ে নিলাম সবাই মিলে। আর এখান থেকেই আমরা কিন্তু চা কিনবো, আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছেন, ওই জন্যে এখান থেকেই চা কিনবো। এটা হচ্ছে মিল্ক ব্ল্যাক টি, মানে দুধ চাও করা যাবে, এমনি ব্ল্যাক টিও করা যাবে। তা এটা হচ্ছে 1100 টাকা কিলো, তা আমরা 1 কিলো নিয়ে নিয়েছি বাড়ির জন্যে। আর আমরা তো খুব একটা চা খাই না, ওই জন্যে আমরা গ্রিন টি নিয়েছি অল্প করে। তা গ্রিন টিও নেব মনে করছি, তা দেখা যাক কি হয়। আর এটা আমরা 1 কিলো নিয়ে নিয়েছি, আরও অনেক ছিল কিন্তু মানে বেশি নেওয়া হয়নি, 1 কিলোই নিয়েছি। আর এটা দেখো গ্রিন টিও আমরা 200 গ্রাম মতো নিয়েছি আমাদের জন্যে, এটা 1400 টাকা কিলো। তা আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট, এবার ও পেমেন্ট করবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। আর এখান থেকে বেরিয়ে দেখো আমাদের ড্রাইভার দাদার ছেলের গাড়িতে আমরা চলে এসেছি মিরিক, যেটাই আমাদের আসল উদ্দেশ্য ছিল মিরিকে আসার। এটা সবার শেষে আমরা এলাম, মানে সব জায়গা ঘুরতে ঘুরতে প্রায় 7-8 জায়গা আমাদের ঘোরা হয়ে গেছে আজকে, তার থেকে বেশি হবে। আর এখন দেখো মিরিকের কাছে চলে এসেছি, আর লেকটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এখান থেকে দেখো এটা মেল রোডের মতো অনেকটা দেখাচ্ছে জায়গাটা, আর একটু উপরের থেকে আমি ভিডিওটা করছি, ওই জন্য খুবই ভালো লাগছিল দেখতে উপরের থেকে। আর এখন দেখো এখানে আমরা দাঁড়িয়ে আছি, আর ও এবার চলে এসেছে, এবার আমরা যাব নিচের দিকে। আর আমরা দেখো বোটিং করব, এখানে হর্স রাইডিং, বোটিং সব কিছুই হয়।
তা আমরা বোটিং করব, ওই জন্য দেখো টিকিটও কেটে নিল অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে। তা আমাদের 3:40 বা 50 এরকম টাইমে মানে টাইম দিয়েছিল। তা আমরা একটু ঘোরাঘুরি করে নিচ্ছি এখানে, তারপরে আমরা বোটিং করব। মানে এমন একটা টাইম দিয়েছে যে আমরা খেতে যাব, এরকমও টাইম নেই, ওই জন্য আমরা ভাবলাম যে আগে বোটিংটা করে নিই। আর এই জায়গাটা দেখো খুবই সুন্দর লাগছিল, সবাই এখানে সময় কাটাচ্ছিল, রিলস বানাচ্ছিল, মানে জায়গাটা খুবই সুন্দর। এবার দেখো আমরা বোটিং করার জন্য এখানে চলে এসেছি, আমাদের মানে টাইম হয়ে গেছে। তা প্রথমে দেখো এই বোটটায় আমরা উঠব, মানে এটা 4 জনের সিট আছে, তা ওই জন্য আমরা মানে এক পাশে একজন আর এক পাশে একজন এরকমভাবে বসেছি। আর আমার পরের তো জলে প্রচণ্ড ভয়, ওই জন্য ওর একটু ভয় ভয় করছিল। এই বোটে ওঠার পরে মনে হচ্ছিল যে এগোচ্ছে না পিছোচ্ছে, এরকম মানে বুঝতেই পারছিলাম না, এরকম একটা মনে হচ্ছিল, কিন্তু খুবই ভালো লাগছিল। আবার দেখো রোদও উঠে গেছে, ওই জন্য ভালো লাগছিল। তা ওখান থেকে আবার আমাদেরকে ডেকেছে, তারপরে আমাদেরকে মানে 2 জন যে বোটে চাপা যায় এরকম একটা বোট আমাদেরকে দিয়ে দিয়েছে। তা ওই জন্যই দেখো আমরা একই পাশে বসেছি, আর আমাদের বোট হচ্ছে হাঁস নিয়ে যাচ্ছে আমাদের। আর এখান থেকে দেখো মিরিকের যে ব্রিজটা ওটা দেখা যাচ্ছে। আর আমার বর তো প্রচণ্ড ভয় পাচ্ছিল, ও যেহেতু জলে একটু ভয় আছে, ও সাঁতার জানে না, আর বেশি ভয় পাচ্ছিল যে অন্য কোনো বোট এসে আমাদের বোটে ধাক্কা না দেয় এরকম। আমি বলছিলাম ওকে যে ধাক্কা লাগবে না, তুমি চলো। আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছিল দেখতে, মানে প্রকৃতির মাঝখানে লেকের মধ্যে আমরা বোটিং করছিলাম, এই অনুভূতিটা একটা আলাদা। আর এখন দেখো প্রচণ্ড হাওয়াও করছিল, ওই জন্য আমরা যেদিকে যাচ্ছি মনে হচ্ছে তার উল্টো দিকে যাচ্ছে, বা কোনো সবাই মনে হচ্ছে যে চুপচাপ দাঁড়িয়ে আছে এরকম। আর এখন দেখো ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি, আর ওইদিকে লেখা আছে আই লাভ মিরিক, ওখানেই যাব এরকম মনে করছিলাম। তা আমার বর তো মোটেই যাবে না, বলছে না এখনই আমরা চলে যাব চলো। তা আমি বলছি এইটুকু মানে সময়ের মধ্যেই চলে যাব, চলো এইদিকে একটু ঘুরে আসি। তা ওই জন্যে আমরা এইদিকে চলে এসেছি, আর খুবই ভালো লাগছিল দেখো। আর আমরা কিন্তু স্রোতের উল্টো দিকে যাচ্ছিলাম, ওই জন্যে মানে দেরিও হচ্ছিল খানিকটা যেতে। আর এখানে দেখো লেখা আছে আই লাভ মিরিক, আর এটা কিন্তু ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়। তা যেহেতু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, ওই জন্য এখানে আর আমরা যাইনি। এখন দেখো এখান থেকে আমরা ব্যাক করছি। তা এখানে আমাদের বোট একটু আটকে গেছিলো, তখন তো আমার বর আরও ভয় পেয়ে গেছে যে এখান থেকে আমরা যেতে পারবো কিনা, আটকে যাবো কিনা এরকম মনে হচ্ছে। আমাদের বোটিং করা শেষ, আর কোথাও আমরা যাব না, এখান থেকেই আমরা দেখো চলে এসেছি আর উপরে উঠে যাচ্ছি। আর খুবই ভালো লাগলো আজকে বোটিং করে। আর এখানে দেখো এখানে গোলা আমরা খাবো, তা অনেকেই এখানে খাচ্ছিল, তাই ভাবলাম যে গোলা খাই। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু গোলা খাবো, আগে কোনো দিন খাইনি। তা খুবই এক্সাইটেড ছিলাম, আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, যেহেতু একটু সন্ধে হয়ে গেছে, ওই জন্যে মানে একটু আগেই পুরো ঘেমে যাচ্ছিলাম, একটু পরেই মনে হচ্ছে আবার গরম লাগছে এরকম মানে ওয়েদারটা, ওই জন্যে আমার একটু ঠান্ডাও লেগে গেছে। আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো। তা আমাদের গোলাটা দেখো রেডি হয়ে গেছে, তা এখন আমরা গোলাটা খেয়ে নেব এখান থেকে। আর গোলাটা সত্যিই খুবই টেস্টি ছিল, খুব ভালো লাগছিল। আর এখান থেকে এবার আমরা ব্রিজের উপরে একটু যাব, আর ব্রিজের উপরে দেখো চলে এসেছি। আর এখান থেকে মিরিকটা দেখো কত সুন্দর লাগছিল দেখতে। আর ওই পারে গিয়েও মানে অনেক জায়গায় ঘোরার জায়গা আছে, যেহেতু আমার মানে খুবই কষ্ট হচ্ছিল, আজকে অনেক জায়গায় ঘুরেছি, অনেক পাহাড়ে উঠেছি, ওই জন্যেই আর আমরা কোথাও যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ। খুবই ভালো লাগছিল জায়গাটা। আর এখান থেকে দেখো আমরা একটা হোটেলে চলে এসেছি, একটু খাওয়া দাওয়া করবো। আজকে আমরা মানে ঠিক টাইম মতো খেতেই পারিনি, সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম আর তারপরে খুব একটা কিছু খাওয়া হয়নি, ওই জন্য আমরা খেতে চলে এসেছি। আর সারাদিন যেহেতু আমি ভিডিও করছি, ওই জন্য ফোনে একদমই চার্জ ছিল না, ওই জন্য অল্প অল্প কিছু পার্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন দেখো আমরা ভেজ ফ্রাইড রাইস নিয়েছি, আর এদিকে চিকেন কষা নিয়েছি, আর এদিকে তন্দুরি রুটি নিয়েছি। তো এইগুলোই আমরা আজকে লাঞ্চ করব, মানে এমন টাইমে আমরা করছি, সেই টাইমে লাঞ্চ ডিনার দুটো একসাথেই হয়ে যাবে এরকম অবস্থা, মানে এখন খেলে আর রাত্রে খেতে পারবো না। আর ও দেখো এখানে সার্ভ করে দিচ্ছে। আর এই চিকেনটা মানে চিলি চিকেন আর চিকেন কষা দুটোর কম্বিনেশন, একটা নাম ছিল আমার ঠিক মনে পড়ছে না। তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, আমার ফোনে খুব একটা চার্জ নেই, গাড়িতে গিয়ে তারপর চার্জ দেবো। আর যেহেতু নেটওয়ার্কের খুবই সমস্যা, ওই জন্যে বেশি একটা চার্জ থাকেই না, খুবই মানে তাড়াতাড়ি চার্জ কমে যায়, ওই জন্যে। এখন দেখো আমরা গাড়িতে উঠে গেছি, আর ও যে গাড়ি ভাড়াটা পেমেন্ট করবে সেটাই এখন ঠিক করছিল। তা চলো এখন আমরা বাড়িতে যাই, মানে সারাদিন অনেকটা জায়গায় আমরা ঘুরলাম আজকে। তো এখন দেখো আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে, অলিভ দেখতে পাচ্ছ লেখাটা। আর এখানে দেখো প্রচণ্ড ভিড়, মানে এতটা ভিড় মানে ভাবাই যাচ্ছে না, মনে হচ্ছে পুরো মেলার মতো ভিড়, এতটা ভিড়। আর দেখো এখানে হোপ ক্লিনারিস,
এখানে ফটো তোলার জন্য খুবই ভিড় আছে। আর আমরা দেখো আজকে অনেক কিছুই কেনাকাটাও করেছি। তা চলো আমরা হোটেলে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো আমরা এইমাত্র বাড়িতে পৌঁছলাম। তা আমরা ভাবছিলাম যে ম্যালের ওখানে কিছুক্ষণ বসে থাকবো, কিন্তু আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য আমি বললাম যে ঘরে চলো। আর ঘরের মধ্যে অতটা ঠান্ডা লাগে না। আমরা ওই জন্য বাড়িতে চলে এসেছি। আর আজকে ভিডিওটা তো মানে তোমাদের খুব ভালো লেগেছে আশা করব। আজকে অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে, আর আজকে শরীরটাও ঠিক ছিল। ওষুধ খেয়ে গেছিলাম, আর আমি সারা পথেই চোখ বন্ধ করেই থাকি, ওই জন্যে আজকে অতটা বেশি একটা অসুবিধা হয়নি। তা ওই জন্যেই মানে ঘুরতে একটু ভালো লেগেছিল। আর ও বলছিল যে তুমি মানে ঠিক আছো, আমি তাতেই খুশি এরকম। আর আমি এই কদিন খুবই কষ্ট পাচ্ছিলাম, ওই জন্য ওরও একদম ভালো লাগছিল না। তো বলো আজকে কেমন কাটালে? আজকের দিনটা সব থেকে ভালো কেটেছে আর কি। আর কারণ ওর একবারও বমি হয়নি। আর এই দুদিন তো বমিটিং এর এত সমস্যা হচ্ছিল, যার জন্য মানে ও একটুতেই খুব ক্লান্ত হয়ে যাচ্ছিল, আর আমরা সেভাবে ঘুরতেও পারছিলাম না। তো আজকে খুব মানে মজা করেছি, খুব ঘুরেছি। তো দুজনেই খুব এনজয় করেছি, আজকের দিনটা খুব ভালো কেটেছে অ্যাকচুয়ালি। আর আজকে খাওয়া দাওয়াও করেছি। এই কদিন তো মানে খাওয়া দাওয়াই হচ্ছিল না, আর হ্যাঁ। আমার জন্য ওরও খাওয়া হচ্ছিল না। আজকে কিন্তু আমরা প্রচুর খাওয়া দাওয়াও করেছি, কিন্তু কোনো অসুবিধা হয়নি। খুবই ভালো কেটেছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের দার্জিলিং ট্রিপ বা আমাদের হানিমুন ট্রিপ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো প্রচণ্ড খুশি, মানে এই রকম দিনটা যে পাবো এটাও কোনোদিন আশা করিনি। এটা তোমাদেরকে আমি বলি বারবার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কালকেও আমাদের একটা প্ল্যান আছে, সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের মতো টাটা। বাই, গুড নাইট।